শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো যথারীতি আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে বেরিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো এই যে আমরা মন্দির পৌঁছেও গিয়েছি, মন্দিরে পৌঁছে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। যেহেতু ভেতরে তো ক্যামেরা হয় না, ওই জন্য বাইরে দিয়ে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো এই যে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে আমাদের পান্ডা কখন আসবে আর আমরা কখন ভেতরে যাব। তো এই যে আমরা এখন দক্ষিণ দুয়ারের দিকে দাঁড়িয়ে আছি, ঘোড়া গেটের সামনে। উনি আমাদের এখানটায় দাঁড়াতে বলেছেন, তো আমরা ওখানটায় দাঁড়িয়ে রয়েছি। উনি আসলে আমরা ভেতরে পুজো দিতে ঢুকবো। তারপরে এখানে আমরা মন্দিরের বাইরে একটা খুব সুন্দর ঠাকুরের মন্দির দেখতে পেলাম। তো এটা কি ঠাকুরের নাম আমি তো ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রাহুল তো আগে থেকেই পান্ডাকে বলে রেখেছিল, তো পান্ডাকে বলে রাখার কারণে আমরা ওনার কথা মতোই সকাল সকাল চলে এসেছিলাম, ওই সকাল 6টা নাগাদ। তো আমরা এখন ঘোড়া গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম উনি কখন আসবে আর আমরা ভেতরে ঢুকবো পুজো দিতে। তো মন্দিরের বাইরেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম সব রকমভাবে। তো এই যে এটা হচ্ছে ঘোড়া গেট, এখান থেকেই আমরা ভেতরে ঢুকবো। তা চলুন এবার আমরা একটা মন্দির দর্শন করাই। এটা হচ্ছে বিমলা দেবীর মন্দির। এখানে অনেকেই হয়তো জানেন এই মন্দিরটা, বা অনেকে জানে না, তাও একবার দর্শন করে দিচ্ছি। ইনি হচ্ছেন এখানকার জগন্নাথ ধামের এক অন্যতম দেবী। জগন্নাথ মহাপ্রভুকে ভোগ দেওয়ার পর ওই ভোগ নিবেদন করা হয় বিমলা দেবীকে, তারপরেই প্রসাদটি মহাপ্রসাদে পরিণত হয়। তারপরে আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু ওই সামোসা, তারপরে ধোসা, ইডলি খাওয়ার জন্য। তো রাহুল তো খুব ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, তো ওর জন্যই বিশেষ করে খাওয়া দাওয়া করা সকাল। তারপর আমরা খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম। সকাল টাইমটা খুব ভালো লাগছিলো সমুদ্র দেখতে। তারপর ঘরে এসে আমি একটু রেডি হয়ে নিলাম। আমরা যাব এখান থেকে একটু গোল্ডেন বিচের দিকে, ওখানে গিয়ে একটু ভিডিও, রিলস ভিডিও এগুলো করব বলে। তো যথারীতি আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম আমরা 3জন। তারপরে ওখান থেকে হাঁটছিলাম, হেঁটেই আমাদের সামনেই অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরবো, অটো ধরে বেরিয়ে যাব গোল্ডেন বিচের দিকে। তো ওই যে অটো ধরে নিয়েছি, অটো ধরে এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচে চলে আসলাম। এখানে প্রবেশ করলে এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট নেয়। এই বিচটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো আবর্জনা কিছুই নেই। তো এখানকার আইনি ব্যবস্থা খুবই সুন্দর এই বিচটাতে। পর্যটকরা যখন স্নান করতে করতে বেশি নিচের দিকে নেমে যাচ্ছে, তো সেখানকার গার্ডেরা হুইসেল দিয়ে তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছে। তারপর আমরা হোটেলের দিকে ফিরে আসি, হোটেলে ফিরে এসে চেঞ্জ করে সমুদ্রে নেমে পড়ি স্নান করতে। পুরী এসছি, স্নান করবো না এটা তো হতেই পারে না। এর মধ্যে একটা হাসির কাণ্ড দেখুন, রাহুল এদিকে বালিতে এসে বালি দিয়ে বাড়ি বানাচ্ছে আমার জন্য। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম বিচ মার্কেটে যাব বলে। তা প্রথমে আমরা একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা, ওখানকার ফুচকাটা ট্রাই করেছিলাম, খুব সুন্দর ফুচকাটা, কলকাতার মতনই আমাদের। তো তারপর ওখান থেকে আমরা একটু গজা খেতে গেছিলাম। পুরী এসছি, গজা খাবো না এটা তো হতেই পারে না। তারপরে এইদিকে আমার মার্কেটে চলে এসেছি, মার্কেটে এসে একটু টুকটাক কেনাকাটা করব বাড়ির সবার জন্য। তো তার জন্য মার্কেটের দিকে চলে আসলাম। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে পুরী স্টাইলে, শঙ্খ, তারপরে ওই যে আয়না লাগানো ঝিনুক দিয়ে, তারপরে এই যে এখানে কড়ি, তারপরে রয়েছে জল শঙ্খ, শাখা, ঠিক আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু আমার কাছে এক্সপেন্সিভ বলেই খুব মনে হচ্ছিল। এবার চলো যাওয়া যাক সি ফুডের দিকে। তো প্রথমেই আমরা এসে এখানে ওই মাছ ভাজার দোকানে চলে এসেছিলাম। তো এখানে নানান ধরনের মাছ রাখা রয়েছে, ইলিশ মাছ, পমফ্লেট মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সাটিং মাছ, অক্টোপাস, চিকেন লেগ পিস সব কিছুই রয়েছে। বাট আমরা ওখান থেকে ট্রাই করলাম গলদা চিংড়ি। গলদা চিংড়িটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার দিক দিয়ে অতটাও ভালো লাগেনি। ঠিক আছে, বাট তোমরা এসে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু ভুট্টা চাট মাখা খেতে আসলাম। আমার পছন্দের নয়, এটা রাহুলের পছন্দের, ও খুব ভালোবাসে তাই ও কিনে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে একটু আইসক্রিম খাবো ভেবেছিলাম, তা ও বললো যে চলো একটু আইসক্রিমটা পরেই খাবে, আগে কেনাকাটাগুলো সেরে নিই। তো যেহেতু আমরা অনেক দেরিতে এসেছি, দোকানগুলো অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি কেনাকাটা করে ঘরে চলে আসলাম। তো এই যে আজকের মতন এইটুকুই। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরে ভ্লগে আবার দেখা হচ্ছে।